হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো হাউ টু মেক প্রফেশনাল লোগো ডিজাইন উইথ পিক্সেলল্যাব। তো মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। তার জন্য সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি পেয়ে যাবেন। ইনস্টল করার পর এটাকে আপনার ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তো এরকম আসলে আমাদের ক্যান্সেলে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যে লেখাটি আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। তো এই লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের সর্বপ্রথম ইমেজ সাইজটি নিতে হবে, কারণ হচ্ছে যে এডিটিং করার জন্য আমাদের ইমেজ সাইজটি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য সর্বপ্রথম আমাদের ইমেজ সাইজটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখান থেকে শেপ আইকনে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় শেপগুলো নিতে হবে। আমি ভিডিওর প্রথমে ইন্ট্রোতে এবং থাম্বনেইলে যে ডিজাইনটি দেখাইছি সেই প্রফেশনাল ডিজাইনটি করে দেখাবো। তার জন্য সর্বপ্রথম আমাদের এরকম চার কোণাকার একটা শেপ নিতে হবে এবং স্ট্রোক ওয়াইড 4 রেখে দিবেন বা 2-3 রেখে দিলেও সমস্যা নেই। তো এরকমভাবে মাঝ বরাবর বসাতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? এরকমভাবে এই অপশনগুলো চালু করে ম্যাগনেট অপশনটি চালু করে দিবেন। তারপর এটাকে কপি করে এটাকে মাঝ বরাবর বসাতে হবে। তো এইভাবে পজিশন থেকে আপনার মাঝ বরাবর বসানোর পর এটাকে কিন্তু রোটেট করতে হবে, আর রোটেট করে আপনার ডিজাইনটি করতে হবে। রোটেটের এখানে ট্রিক্স হচ্ছে যে আপনার যে কয় ডিগ্রি অ্যাঙ্গেল নেবেন প্রত্যেকবার তার থেকে ডাবল নিতে হবে। অর্থাৎ এই দুইটা পিকচারকে যখন মার্কস করবেন তখন কিন্তু একটা পিকচার হয়ে যাবে। আপনি 2 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছিলাম, এখন হচ্ছে যে আপনার দুইটা পিকচার একখানে করলেন, অর্থাৎ এক করে নেওয়ার পর এটাকে কিন্তু আবার পরবর্তীতে যখন এটাকে কপি করবেন তখন কিন্তু 4 ডিগ্রি নিতে হবে, অর্থাৎ ডাবল নিতে হবে। তো এটাকে কপি করার পর এটাকে পজিশন থেকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার রোটেটে চলে যাবেন। রোটেটে যাওয়ার পর আমি বলছিলাম ভিউয়ার্স, 2 ডিগ্রি নিলে 4 ডিগ্রি নিতে হবে, 4 ডিগ্রি নিলে 8 ডিগ্রি, অর্থাৎ এরকমভাবে আপনার আস্তে আস্তে ডাবল ডাবল করতে হবে। এভাবে আপনার ডিজাইনটি একটা সময় দেখবেন যে একটা সুন্দর একটা ডিজাইনের আকার ধারণ করবে। তো একই প্রসেস ভিউয়ার্স, এজন্য ভিউয়ার্স আমার ভিডিওটি ফাস্ট করে দিতে হবে, তা নাহলে অনেক সময় লেগে যাবে এরকমভাবে করতে করতে। তো এখন এটাকে কপি করার পর এটাকে রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর বসানোর পর এখন কিন্তু আপনার 8 ডিগ্রি নিতে হবে, অর্থাৎ আপনি যখন 4 ডিগ্রি নিয়েছিলেন তখন তার ডাবল নিতে হবে 8 ডিগ্রি। তো এইভাবে নেওয়ার পর আপনি কপি করে নেবেন। বারবার কপি করার পর আপনার একই প্রসেসে আপনার ডিজাইনটা করতে হবে। তো দেখেন এটা প্রায় শেষের দিকে। তো আমি কিন্তু এরকম ডিজাইনটি দেখাইছিলাম। এখন এর ভিতরের যে লেটারগুলো আছে সেটা ডিজাইন করতে হবে। সেটার জন্য আবার আলাদা ট্রিক্স আছে। তো সেই ট্রিক্স কীভাবে খাটাবেন সেটা দেখাচ্ছি। এখন এটাকে সোজা করে নিতে হবে, এটা যেহেতু রোটেট হয়ে আছে। তো এইভাবে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর যে কোনো একটা ফাঁকা শেপের সাথে আপনার এটাকে মার্চ করে নিতে হবে, তা না হলে কিন্তু এই পিকচারটি আপনি ভালোভাবে এডিটিং করতে পারবেন না। তো দেখেন আমি একটা শেপ নিলাম, এটা কিন্তু একবারে ছোটো করে দিয়েছি এবং এটাকে হাইড করে দিতে হবে। এইভাবে হাইড করে দেওয়ার পর এটাকে মার্চ করে নিতে হবে এই পিকচারটির সাথে। তো পিকচারটির সাথে যখন মার্চ করে নেবেন তখন দেখবেন এটা কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে ভিউয়ার্স? তো এখন ভিতরের যে শেপটা আছে সেটা তৈরি করতে হবে। তার জন্য এটাকে কপি করে এটার কালার রাখবেন হোয়াইট কালার, ঠিক আছে ভিউয়ার্স? কী বলছি? তো হোয়াইট কালারটা রাখার কারণ হচ্ছে আমি পরে বলছি। তো এটাকে হোয়াইট কালার রাখার পর এটাকে স্ট্রোক দিয়ে এটার যে স্পেসগুলো আছে, অর্থাৎ মাঝখানের যে আপনার ডিজাইনগুলো আছে সেটা আর একটা পিকচার মানে শুধুমাত্র সাদা কালার হয়ে যাওয়ার জন্য স্ট্রোকটা বাড়িয়ে দেবেন। দেখেন এখন কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে ভিউয়ার্স, এই জন্যই আমাদের সাদা কালারে রাখা। এখন আবার এক্সট্রা একটি শেপ নিতে হবে, সেটা হোক চার কোণাকার বা যে কোনো একটা শেপ নেবেন যাতে এটার ভিতরে বসে যায়, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন এটা কিন্তু এটার ভিতরে বসে গেছে। তো এটার কালার হচ্ছে কালো কালার। কালো কালার এবং কি সাদা কালার কিন্তু ইরেজ কালার করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক একটি কালার, অর্থাৎ সাদা কালারটা ইরেজ হয়ে যায়, কালো কালারটা থেকে যায়। সব সময় দেখবেন যে সাদা কালারটা ইরেজ হয়ে যাবে অটোমেটিকলি, আপনার কোনো কালার সিলেক্ট করতে হবে না। তো এখন দেখেন আমি কালারটা যখন ইরেজ কালার করব সেক্ষেত্রে দেখবেন সাদা কালারটা চলে গেছে। তো দেখেন ডিজাইনটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আপনার লেটারগুলো ডিজাইন করতে হবে। তো লেটারগুলো ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার আলাদা ট্রিক্স খাটাতে হবে। তো এই যে দেখেন গ্রিল অপশন, এটাতে চাপ দেওয়ার পর দেখেন ম্যাগনেট অপশনটি কিন্তু নিচের দিকে চালু করাই রয়েছে। তো আপনি এরকমভাবে ম্যাগনেট অপশনটি চালু করে রাখার পর এটাকে সুন্দরভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রিসাইজ করার পর এটাকে রেখে দিবেন, মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন এটার বর্ডার বের করার জন্য, অর্থাৎ আমরা যে লেটারগুলো বানাইছিলাম সেই লেটারগুলো তৈরি করার জন্য যে বর্ডারগুলো আছে সেই বর্ডারটা কিন্তু এই ম্যাপেই তৈরি করতে হবে। এই জন্য 2বার কপি করে নিলাম ভিউয়ার্স, ঠিক আছে? তো দেখেন আমি এইভাবে কিন্তু বর্ডারটা দিয়ে দিলাম।
বর্ডারের সাইজটা আপনার সুন্দর করে দিতে হবে, কারণ হচ্ছে ভিতরের যে লেটারের যে সাইজগুলো হবে এটা কিন্তু আপনার বর্ডারের মতোই হবে, অর্থাৎ যে কালো যে বর্ডারটা তৈরি করলেন এরকমই কিন্তু হবে। আর নিচের যে গ্রিল অপশনের যে এই গ্রিলগুলো দিয়ে আমি তৈরি করতেছি এরকমভাবেই কিন্তু আপনার ট্রিক্স খাটিয়ে এটা তৈরি করতে হবে। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনার সময়টা একটু বেঁচে যায়। এরকমভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করলে লম্বা শেপগুলো অ্যাড হবে, আর এদিকে নিচের যে প্লাস আইকনটি আছে অর্থাৎ ল্যান্ডস্কেপ করা, সেটার মধ্যে চাপ দিলে আপনার নিচের যে ল্যান্ডস্কেপ ইগুলো আছে আপনার গ্রিলগুলো আছে সেগুলো অ্যাড হবে। তো এরকমভাবে আমি এখন এবি ডিজাইন করব। আপনি আপনার পছন্দের লেটারগুলো কিন্তু বানাতে পারবেন। আর যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন আমার চ্যানেলে এরকম ডিজাইন অনেক আছে, এ বি এ এইচ বা বি, মানে যে কোনো ধরনের লেটার আপনি পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনার কিছু আইডিয়া দরকার। আপনি যদি আইডিয়াটা পেয়ে যান তাহলে কিন্তু নিজে নিজে যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। আপনার ভিডিও দেখে আপনার ক্রিয়েটিভিটি নিজে নিজেই কিন্তু তৈরি করতে হবে, অর্থাৎ একটা লেটার দেখে আপনার অন্য একটা লেটার কিন্তু নিজে নিজেই তৈরি করা শিখতে হবে যে কীভাবে আপনি করতে পারবেন। এরকম সৃজনশীলতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তো দেখেন এইভাবে আস্তে আস্তে আপনার কিন্তু ডিজাইনটা করতে হবে। প্রত্যেকটা শেপের যে সাইজ আছে সম্পূর্ণ সাইজ কিন্তু আপনার বর্ডারের সাথে ম্যাচিং করেই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না। ঠিক আছে ভিউয়ার্স, কী বলছি? আর এই জন্যই কিন্তু আপনার গ্রিল অপশনটি চালু করা এবং কি ম্যাগনেট অপশনটি চালু করা, যাতে এটা মাঝ বরাবর বসে যায় এবং কি বর্ডারের সাইজ অনুযায়ী এটা বসে যায়। এখন দেখেন এ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন বি এর ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের যে আগের যে আমরা ডিজাইন করছি সেই ডিজাইনটি বাদে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ লেটারের যে লেয়ারগুলো আছে সবগুলো লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানানোর পর আমাদের ইরেজ কালার করতে হবে। তো দেখেন এটাকে মার্চ করে নেওয়ার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন আমরা জাস্ট হচ্ছে ইরেজ কালার করলেই সাদা অংশটুকু চলে যাবে। তো দেখেন সাদা অংশটুকু কিন্তু চলে গেছে। এটাকে কালার দেওয়ার জন্য ভিউয়ার্স আমরা একটি ছোট্ট শেপের সাথে এটাকে মার্চ করে নিব। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ এই দুইটাকে একটা পিকচার করলে আর মার্চ করার দরকার নেই। যদি আপনি মার্চ করে ফেলেন এই দুইটাকে তাহলে আপনি টেক্সচার থেকে কালার দিতে পারবেন, অর্থাৎ মাল্টিপল কালার আপনি দিতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে ফ্রম গ্যালারি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ড আমি কোন অপশন থেকে চাপ দিয়ে এখানে আসলাম ভিউয়ার্স, আপনার কিন্তু ওই অপশন থেকে আসতে হবে, বিকল্প কিন্তু কোনো অপশন নেই। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এটাকে কালার দেওয়ার জন্য টেক্সচার অপশনে আসতে হবে। টেক্সচার অপশন থেকে কিন্তু আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন, অর্থাৎ অন্য একটা পিকচারের কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। আর কালার অপশন থেকে যদি আপনি কালার দেন সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টের থেকেও মাল্টিপল কালার ইউজ করতে পারবেন, কিন্তু এতটা সুন্দর হবে না। তো দেখেন এখন কিন্তু এটা কালার হয়ে গেছে। এই কালারটাকে গ্রেডিং করার জন্য অর্থাৎ স্যাচুরেশন বাড়ানোর জন্য আমি একটা সাদা শেপের সাথে অর্থাৎ ছোটো একটা ব্ল্যাঙ্ক শেপের সাথে এটাকে মার্চ করে নিচ্ছি, অর্থাৎ শেপটাকে হাইড করে এটাকে মার্চ করে নিলাম। এখন চাইলে আপনি কালার এটার বাড়াতে পারবেন, কমাতে পারবেন কালার অপশন থেকে। এটাকে আমি 3D ডিজাইন দিব। এখন এটাকে গ্লোসি টেক্সটে দেওয়ার জন্য ইমবোস অপশনটি চালু করবেন। ইমবোস অপশনটি চালু করার পর অনেকের কিন্তু এরকম পিকচারটি নষ্ট হয়ে যেতে পারে। তো ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার পর আপনি ছোটো বড়ো করলে ডিজাইনটি ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করবেন। আর এই অপশনগুলো এভাবে আপনি সুন্দর করে দেখে নেবেন যে কতটুকু রাখলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। আমি কিন্তু একটা আইডিয়া দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু লেখাটার মধ্যে গ্লোসি একটা ভাব আসছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। এখান থেকে ডেপথ একটু কমিয়ে দিবেন, ডার্কেন 100% করে দিলে ভালো হবে। এবং পজিশনটাকে আপনি যে দিকে রাখলে ভালো লাগে সেই দিকে রেখে দিবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে রাখলে একটু বেশি ভালো হয়। এখন হচ্ছে এটাকে আরও ভালোভাবে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি চালু করবেন। এখান থেকে হচ্ছে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন কিন্তু পূর্ণাঙ্গভাবে 3D ডিজাইন হয়েছে, কিন্তু কালার গ্রেডিংটা হয় নাই। তো কালার গ্রেডিং করার জন্য কালার অপশনে চলে যেতে হবে। এখান থেকে আপনার স্যাচুরেশনটা বাড়ালে দেখবেন যে কালারটা আরও সুন্দর এবং হাইলাইট হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর কালার হয়ে গেল। তো আপনি যদি চান কোনো পিকচারের কালার বাড়াবেন তাহলে কিন্তু কালার অপশন থেকেই বাড়াতে হবে। তো এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।